মামলা করেছি, মেন আসামিগুলো ধরা হচ্ছে না কেন? মাত্র 3 জন রিমান্ডে আনলো, কি হলো না হলো আমরা আর জানি না। এখনো আহত অবস্থায় দন যাত্রা, এখনো টানা পানি তুলে খেতে পারে না, পিছনে বসা রয়েছে, হাত দুটো ব্যান্ডেজ, মাথা ব্যান্ডেজ চলে। এর সাথে দুঃখ ভারাক্রান্ত কথা আমরা কার কাছে বলবো, কোথায় বলবো? রাষ্ট্র যদি আমাদের কথা না শুনে, রাষ্ট্রের ইন্ধনে যদি আমাদেরকে মারধর করা হয়, রাষ্ট্রের ইন্ধনে যদি আমরা ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা কোথায় যাব? এই যে আত্মপরিচয়, আত্মনিয়ন্ত্রণ অধিকার, আত্মপরিচয়, মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে চাই, এই মর্যাদার জন্য লড়াই করি আমরা। সেই মর্যাদাটুকু যদি আমরা না পাই, সেই মর্যাদার কথা যদি আমরা বলতে যাই, আমরা যদি অধিকারের কথা বলতে যাই, তাহলে বলা হয় আমরা নাকি বিচ্ছিন্নতাবাদী, আর বলা হয় এই জিনিসটা সংবিধানে নাই। আমি বলতে চাই, সংবিধান কি? মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান, মানুষ তো সৃষ্টি করে, মানুষ তো তৈরি করে। যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করতে হবে, এই দাবি আমি রাষ্ট্রের কাছে জানাই। আর বর্তমানে ইন্টিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলতে চাই, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে দেশে। এই সংস্কার কমিশনে অলরেডি সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্টও জমা দিয়েছে। আমরা জানি না এখনো আমাদের ব্যাপারে বাংলাদেশের 40 লক্ষের উপরে এই আদিবাসীদের জন্য কি লেখা হয়েছে, কি সুপারিশ করা হয়েছে। তাহলে বলতে হবে আমরা কিছু